গুড মর্নিং সবাইকে। আজকে 27 তারিখ। সকালবেলা ভাবলাম ওদের নিয়ে একটা ভিডিও বানাই, ওদেরকে একটু রোদেও দিয়ে দিই আর সাথে একটা ভিডিও করি। ভিডিও করার মতো সময় হয় না বলা ভুল, আসলে একা একা হয়ে ওঠে না ভিডিওটা করা। ফোনটা কিভাবে যে সেট করবো, না হয় আমি আর অনেক কিছুই তুলে ধরতে পারতাম, কিন্তু আমার পক্ষটা হয়ে ওঠে না। তার উপর তোমরা হয়তো বুঝতেই পারছো যে দুটো বেবি নিয়ে একটু সামলানোটা একটু চাপের হয়ে যায়। তাও আমি যেহেতু আমাদের মায়ের বাড়িতে আছি, তার জন্য অতটা কষ্ট ফিল হয় না, আমি এখন অতটা কষ্ট বুঝতে পারি না। মা আছে, বৌদি আছে, সবাই মিলে, ওদের মামা আছে, সবাই মিলে যথেষ্ট হেল্প করে। যখনই ওরা একটু কান্নাকাটি করে সবাই মিলে দৌড়ে ছুটে আসে। তো আমি এখনো ওইভাবে কষ্টটা অনুভব করতে পারি না। কিন্তু আমাদের তারপরে দাদার আবার দুটো ছেলে মেয়ে আছে, ওরাও আছে, সবাই ওদেরকে খুব ভালোবাসে। আর ওরাও আছে, ওরা সবার কাছে যায়, ওদের কাছে গেলে ওরা খুব ভালো থাকে। আমি এসছি সেপ্টেম্বর মাসে এসছে, সরি সেপ্টেম্বর না, ওরা আগস্ট মাসে জন্মেছে 5 তারিখে, আমি আগস্ট মাসের শেষের দিকে এসেছি, মনে হয় 28 তারিখের দিকে এসেছিলাম ওদেরকে নিয়ে। তো সেই থেকে এখনো আজকে ডিসেম্বর মাসের 27 তারিখ আমি এখানেই আছি, 4 মাস হতে চললো, কালকে 4 মাস হয়ে যাবে আমরা এখানে এসেছি। ওখানে আসলে ওইভাবে কেউ ছিল না এতটা কেয়ার করার মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মায়ের বাড়িতে তুমি যে কেয়ারটা সাপোর্টটা পাবে সেটা তো আর সব জায়গাতে সম্ভব না। তো সেই জন্যই আসা। দুটো বেবি সবাই শ্বশুর বাড়িতে সবাই ওটাই ভাববে যে সবারই তো বেবি হয়, কে এরকমের করে সবাই। তাদেরও হয়েছে, তারা কি কখনো ওইভাবে এতটা যত্নার্থী পেয়েছে যে তারা তাদের বৌমাকে করবে? করবে না। তো যাই হোক ভালোই হয়, যা হয় ভালোই হয়। মা গিয়েছিল আমার সাথে হসপিটাল থেকে ডিরেক্ট শ্বশুর বাড়িতে, ওখান থেকে আমি আবার বাড়ি হয়ে, ওদের বাড়ি হয়ে তারপরে আবার এখানে চলে এসেছি। যাই হোক ভালোই কাটছে এখানে। যেতে হবে ভাবলেই খারাপ লাগে, কিন্তু তবুও তো যেতে হবে। যাই হোক, এবার মায়েরও শরীর খারাপ ছিল, মায়ের তো একটু কোথাও একটা গিয়েছিল, কি ঝাড়ফুঁকের জন্য। আসছে, আওয়াজ পাচ্ছি, ওই যে এসেছে মা আর দাদার ছেলে মেয়ে। মাম্মা তুমি কোথায় গিয়েছিলে? ঝাড়িয়ে দিয়েছে আজকে? এর আগে দেয়নি কেন? সময় হয়নি? এসেই গেটটা খুলে দিল, তো চোখের মধ্যে এবার আলো পড়ছে, তাকাতে পারছে না, দেখেছো? দাদা খেলতে গেছে। আমি তাহলে এবার একটু খাবারটা নিয়ে আসি শোনো তোমার জন্য। মামা তুমি বসো একটু, আমি খাবারটা দিয়ে দিই সোনাকে। দাও, ওকে আমি আগে খাবারটা দিয়ে নি, এখানে বসো একটু। আচ্ছা একটু ছাড়ো মামা। মামা টাটা বাবা, আমি দিদি ভাইয়ের জন্য একটু খাবার নিয়ে আসি। এই যে দিদি ভাই একটু তাকান আপনি, শোন না। আমি এবার যাবো একটু সোনার জন্য খাবার রেডি করতে, খাবারটা রেডি করা আছে বড় সোনার জন্য, আমিও খাবো আর ওকেও একটু দেবো। এই যে আমি বানিয়ে রেখেছিলাম, ও একটু মায়ের সাথে গিয়েছিল বলে দেওয়া হয়নি। এটা ওর দাদা ভাই খেয়েছে, এটাই ওকে একটু দেবো, আমি একটু খাবো। মা তো বললো ভাত খাবে। ইয়েপি করেছিলাম, ওর আবার, আমার সোনার আবার হচ্ছে ভাজা ভাজা ভালো লাগে, তো ভাবলাম একটা, তাহলে এখন শীতকালীন তো ভালো সবজি আছে ঘরে, ফুলকপি ছিল কিছুটা, ফুলকপি দিয়ে ভেজে নিয়েছি। আমার এই যে না ঝাল না মাম্মা, ঝাল দেয়নি পিপি, এইটুকু ব্যাপার আমি খেয়ে নেবো, আমারও খিদে পেয়েছে, সকালে যদিও চা খেয়েছিলাম। যাই হোক, এই যে ম্যাগিটা আমি নিলাম বেড়ে, এবার একটা চামচ নেবো, চামচটা একটু বের করে এবারে আমিও খাবো। দেখো কি সুন্দর হয়েছে না দেখতে। লাইটটা অফ করে দিলাম রান্নাঘরে। এবার আমি আমার মেয়েরা যেখানে আছে ওইখানে যাই একটু,
তুমি ওদেরকে ঘুরিয়ে দিয়েছো? আছে ওরা? আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, তুমি ভাত খেয়ে নাও, যাও। আইসো না, মাম্মাম কোথায় গেছে? মাও খাবার নিয়ে আইসো না। নেই খাবার নিয়েও কোথায় গেছে? আয় মা, সোনা। নেই, কোথায় যে গেছে মেয়েটা খাবার নিয়ে, ভগবান জানে। মা রোদ পড়ে মাম্মা, এই যে মাম্মা রোদ ঢেকে দিয়েছে, মাম্মা বসেছে রোদের কাছে। মামা, সোনা, আইসো না, মাম্মারও খিদে পেয়েছে, মাম্মা এই যে ম্যাগি খাবে। তুমি কি খাবে একটু? আচ্ছা, চলো টাটা সবাইকে, এবার আমরা একটু খাবার দাবার খেয়ে নেই, পরে আবার কথা হবে, বাই।